আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো এখানে আমরা কাপড় নিয়েছি 3 মিটার। খুব সহজভাবে আপনারা মিস্কি কীভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন অ্যারাবিয়ান স্টাইলে, আরবিক স্টাইলে, বা এই যে বড় বড় শোরুমে যেগুলা বানা খুব হাই কোয়ালিটির মিস্কিগুলো, এটা আপনার ছোট হাতা, সর্বপ্রথম আমরা এখানে আপনার ফুডের নাপটা নিয়ে নেব। আপনার ফুড অনুযায়ী 14 বা 15 বা 13 যার যেরকম হয়। তারপর আপনার বডির নাপটা নিয়ে নেবেন। আমি যেটা কাটতেছি, যে ড্রেসটা আমি কাটতেছি, তো এটার মেজারমেন্টে আমি আপনার এখানে নিতেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা সাইজটা নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আমার লম্বাটা যেটা এটা নিতেছি, কারণ এটা আমার 2 পার্ট। নিচে আপনার এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি করা একটা খুব সুন্দর একটা কাপড়, সেম কাপড় আমরা এমব্রয়ডারি করাইছি কম্পিউটার মেশিনে করানো, তো ওইটা আমরা বসাবো নিচে। আর উপরের পার্টটা ক্লিন হবে, কিন্তু উপরের পার্টটা ডবল হবে, ভিতরে খুব সুন্দরভাবে ডবল হবে, ভিতরে কোনো সেলাই দেখা যাবে না, খুব সুন্দর ফিনিশিং হবে। আপনারা দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ আপনারা বাসায় বসে করতে পারবেন, ঠিক আছে। এইগুলা বড় বড় শোরুমে এই ধরনের ড্রেস খুব চড়া দামে বিক্রি করা হয়, আরঙ্গে আরও অন্যান্য বড় বড় শোরুমে। তো আশা করি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি বাসায় খুবই ইজিলি আপনি করতে পারবেন। আপনি দেখুন আমি কাটিং করতেছি, খুবই ইজি। মেজারমেন্টটা একটু আপনার হিসাবে আপনি নিয়ে নেবেন, বডির হিসাবে। একদম ইজিলি দেখুন। এখানে গিয়ারের লুজটা আপনি চাইলে একটু কমায়ও দিতে পারেন, এটা আপনার চয়েস অনুযায়ী আপনি দিতে পারেন। তো আমি আমার কাস্টমারের যে ডিমান্ড অনুযায়ী আমি গিয়ারের লুজটা দিছি। আমাদের এটা একটু লুজ হবে, কারণ এখানে আবার যে কুচি দেওয়া একটা কাপড় নিচে গিয়ারে ফিটিং হবে, খুব সুন্দরভাবে এটা আমরা করব। আপনি দেখতে থাকেন কন্টিনিউ ইনশাল্লাহ। হাতের মুহুরিটা আপনাদের যদি আপনার বডি 14 হয়, তা আপনি 6 পর্যন্ত নামাইবেন, ঠিক আছে। তাহলে হাতের মুহুরিটা, অথবা 5.5 নামাইবেন। যারা একটু ফিটিং পছন্দ করেন তারা 5 নামাইবেন, ঠিক আছে। আর যারা একটু ফেটি মনে করেন, আপনার বডির সাইজ যদি আপনার 40 ক্রস করে, তাহলে আপনি 6 নামাইতে পারেন। আর বডির সাইজ যদি আপনার 40-এর ভিতরে থাকে, 36 বা 34 অথবা 30, আপনার 38 এরকম যাদের আছে, তারা 36-এর ভিতরে হলে 5 এরকম, আর 36 ক্রস করলে 5.5 নামাইবেন, ঠিক আছে। এবং যারা একটু মুহুরি লুজ পছন্দ করেন, তারা একটু 6 করতে পারেন, ঠিক আছে, 6.5ও করতে পারেন। কিন্তু আপনার হাত উপরের দিকে উঠাইলে আপনার বুকুলটা দেখা যাবে, এই জন্য আমি বলতেছি এটা যতটুকু কম নামায় পারা তত আপনি দেখতেও সুন্দর দেখা যাবে এবং আপনার পরতেও আপনি খুব ভালো ফিল করবেন, ঠিক আছে। এটা শোল্ডারের সাথে একদম অ্যাডজাস্ট থাকবে, কোনো কাটিং হবে না। জাস্ট নিচে একটু হালকা শিপ হবে, রাউন্ড হবে, আপনি পরার পর আপনার খুবই সুন্দর দেখা যাবে। নিচের অংশে হাতার কোনো কাপড় থাকবে না, জাস্ট মুহুরিটা, আর উপরের অংশটার মধ্যে একটু হাতা হালকা স্লোপ হয়ে চলে আসবো। দেখুন আমি গলাটা কাটিং করছি এবং শোল্ডারটাও কাটিং করে ফেলেছি। এখন আমরা এটা সেলাই করতেছি। সর্বপ্রথম আমরা শোল্ডারটা জয়েন্ট দিয়ে দেব, ব্যাক পার্ট আর সামনা পার্টের। যেহেতু এটা আমি আপনার ফার্স্টেও বলছি ডবল হবে কাপড়টা, এখানে আমরা সামনের 2 পার্ট নিয়েছি, পিছনের 2 পার্ট, 4 পার্ট
কাপড়টা এটা ভিতরে নাট হয়ে যাবে। নাট যারা বুঝেন তারা তো অবশ্যই এটা বুঝতে পারছেন, আর যারা বুঝতেছেন না তাদের জন্য আমি বলতেছি, যারা একদম নতুন দর্শক আছেন বা যারা একদম নতুন একদম বিগিনার যারা, তাদের জন্য এটারে নাট বলা হয়। মানে এটা ডবল হয়ে যায়, ভিতরে কোনো সেলাই দেখা যাবে না, ঠিক আছে। কাজে আমরা প্রথম শোল্ডারটা জয়েন দিয়ে নেব, দুটা পার্ট, সামনা পার্ট পিছনা পার্ট, দুইটা ড্রেস যেরকম আমরা আলাদা আলাদা এরকম, মানে দুটাই যেন আমি প্রথমে একটা দিয়ে নিছি, তারপর আবার আরেকটা দিয়ে নিব, ঠিক আছে। তারপরে আমরা এটা একটু ইস্তারি করে নেব। ইস্তারি করে নিয়ে যাদের ইস্তারি আছে আর যাদের নাই তারা এরকমভাবেই হাতে একটু আঙুল দিয়ে বাড়িয়ে নিব। নেওয়ার পরে তারপর আমরা গলাটা সেলাই দিব, দিয়ে গলাটা উল্টাইলাম, ঠিক আছে। উল্টাইয়া তারপর এটা ইস্তারি করে নিব। আর যারা সিঙ্গেল পার্ট করতে চান তারাও খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট গলা ডাকাইটা নিয়ে, মানে একটা পাইপ যদি ফিউজিং থাকে, বক্রম থাকে, বক্রম দিয়ে গলা ডাকাইটা নেবেন, খুব সুন্দর হবে। আর যদি বক্রম নাও থাকে তাহলে পাইপিংও করতে পারেন গলাটা, এরকম সিঙ্গেল কাইটা গলাটা আপনি পাইপিং করে নিতে পারেন, খুব সুন্দর হবে। পাইপিং করলেও খুব সুন্দর হয়, যেহেতু এই কাপড়টা হলো আপনার কটন কাপড়, পিওর কটন, 100% পিওর কটন কাপড়। তো এটা আপনার খুবই হাই কোয়ালিটির একটু কটন কাপড়, খুব ভালো কোয়ালিটির কাপড়। তো এটা আপনার বাংলাদেশে হয়তো পাইবেন খুঁজলে ভালো ভালো কাপড় দোকানে, ঠিক আছে। এটা আপনার ওই যে মদিনা বয়েল টয়েল এগুলো না, এটা একটু হাই কোয়ালিটি। তারপরে মদিনা বয়েল দিয়ে আপনার এটা করতে পারেন যাদের এরকম, বা বিভিন্ন প্রিন্টের যে কাপড়গুলো থাকে আপনার এটা দিয়েও আপনারা করতে পারেন, অথবা লিলিন কাপড়গুলো যেগুলা, কটরি লিলিন যেগুলো, এগুলো দিয়েও করতে পারেন। খুব মানে সুন্দর দেখা যায় এটা ড্রেসটা। রেডি হওয়ার পরে আপনি পরলে আপনার খুবই সুন্দর মানাবে, খুবই সুন্দর লাগবে। দেখুন আপনি, এখন আমরা এই যে আপনার দুটা পার্ট ডবল করার জন্য এই যে আপনার দুটা পার্ট জয়েন দিয়ে দিয়েছি। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আশা করি আপনি উপকৃত হবেন। তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, এবং যে কোনো ডিজাইন যদি আপনার এরকম পছন্দের কোনো ডিজাইন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা করে দেখাবো, ঠিক আছে। এবং তাছাড়া আমরা এরকম ভালো ভালো ওয়েডিং ড্রেসগুলো আমরা বানাই, ঠিক আছে। আপনার ওয়েডিং ড্রেসের প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মানে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। এটা আপনার একদম উপর থেকে নিচ পর্যন্ত কোথাও আপনার শিলি দেখা যাবে না, আমি আপনাদেরকে বারবার বলতেছি, ভিতরে বাহিরে কোনো জায়গায় শিলি দেখা যাবে না। এটা এরকমভাবে মানে খুব সুন্দর ফিনিশিংয়ে এটা করা হবে। এটা নাট হয়ে যাবে পুরোটা আপনার জালাবিয়াটা, এটারে বড় এই দেশে আরবি দেশে জালাবিয়া বলে, তো এটা আপনার নাট হয়ে যাবে পুরোটা। তো আপনারা দেখতে থাকুন পুরোটা, ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কারণ আমি এর আগে আপনার টাইনা এগুলা ভিডিও করলে তারপরে কিছু বোঝে না কেউ, কোনো মানে কিছু মানে যারা মানে শিখতে চায় বা করতে চায় তারা করতে পারে না, এই জন্য আমি ভিডিওটা একটু হয়তো আপনাদের লম্বা হইব। তারপর আমি যতটুকু চেষ্টা করছি, যতটুকু মানে ইয়ে করে দেওয়া যায়, মানে একটু শর্টকাটে দেওয়া যায় আমি দিয়ে দিছি। আশা করি ইনশাল্লাহ আপনারা মনোযোগে দেখলে ইনশাল্লাহ মানে যে কেউ একটা ড্রেস সেলাই করতে পারবেন নিজের বাসায়। কারণ বিভিন্ন সময় আমাদের বোনেরা আছে, তারা বিভিন্ন টেইলারদের কাছে যাওয়া, বিভিন্নভাবে প্যারাশানি হয়রানি হওয়া লাগে। তো বাসায় যদি একটা মেশিন থাকে বা বাসায় কোনো টেইলার থাকলে তাদেরকে দিয়ে আপনারা এটা ইজিলি একদম করাইতে পারবেন। আর খুবই সুন্দর একটা ড্রেস, মানে খুব মানে পরার পরে খুব সুন্দর দেখায় এই ধরনের ড্রেসগুলো। এগুলো সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড, খুব সুন্দর ড্রেস। কাজে আপনারা এটা বানাইতে পারেন ইজিলি একদম, আর খুব ইজি। এখন আপনারা দেখছেন উপরের পার্টটা আমি আপনার মানে ডবল করছি, এটার আপনার নাট মানে ইয়ে করা হয়েছে গলাটার দিক দিয়ে সেলাই দেওয়া। এখন এই যে নিচে যে পার্টটা হইব, যেটার মধ্যে এমব্রয়ডারি আছে, কুচি দেওয়া হইব, তো এটারে এখন চুন্নিগুলো দেওয়া হইতেছে, কুচিগুলো দেওয়া হইতেছে। তো এটা কুচিটা দেওয়ার পরে আমরা এই উপরের পার্টটার সাথে এটার আমরা জয়েন করব, কিন্তু এটা পিছনে আবার চিন হইব, ঠিক আছে। পিছনে আমরা চিন দিছি, এটার মাকফি চিন বলা হয়, মানে এটা চিন দেখা যাইব না, চিনটা কাবার হইব, আলাদা একটা কাপড়ের পট্টি দেওয়া না, এইভাবে না। এটা আপনি নর্মালি দেখুন আপনারা এই যে ড্রেসটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে। দেখুন হাতাটা কীরকম হয়েছে, আমি আপনাদের কীরকম বলছিলাম। আর সামনে আমরা এখানে টিকেন দিছি, যেটারে আমরা এখানে বানসা বলি, টিকেন দেওয়া হয়েছে। যাদের এরকম মানে বডির শেপ অনুযায়ী আপনারা একটু টিকেন দিয়ে নেবেন সামনে।
এটা আপনারা দেখতেছেন এই পার্টটা, এই যে এমব্রয়ডারির যে পার্টটা, এটা হলো আপনার হাঁটুর থেকে নিচটা পর্যন্ত, ঠিক আছে। যাদের লম্বা আপনার লম্বা হিসাব করে আপনার হাঁটুর উপরে এটা একটু উপরে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে এটা রাখতে পারেন।